মেথর একজন কোদাল নিয়ে জড়িয়াতে বালতি হাতে করে নিয়ে বেরোইছে বাড়িতে দোয়া কালাম পড়িয়ে যাতে পাওয়া যায় আর কি। তো বেরোইয়া অন্য রাস্তা দিয়ে যায়, আজকে ভুল করমে বাজারের মধ্যে দিয়ে এক গলি দিয়ে ঢুকছে, ওই গলি হলো আতরের গলি। তো আতরের গলি দিয়ে ঢুকছে যখন, আতরের দোকানদার আতরের দোকানের শাটার খুলে দিলি তো দোকানের প্রচুর বিভিন্ন প্রকারের আতরের টালকা গ্রান বেরোয় না, ঔষধের দোকানের সামনে ঔষধের গিরান, পেট্রোলের দোকানের সামনে পেট্রোলের গিরান, যে দোকান সেই গিরান। তো আতরের দোকানের এই আলগা গিরান ও জানে না যে এটা আতরের গলি, ঢুকার সাথে সাথে নাকের মধ্যে ডুইয়ে অজ্ঞানে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। আতর আল্লাহ তো বিরাট একটু মৌলবী ক্লাসের আতর বেচা আলাদা, ওরা দুশ্চিন্তায় পড়ে গেছে, সর্বনাশ করছে। এই শয়তানটা মূর্তি আর জায়গা বলো না, আমাকে সামনে এসে বলে এমনি দুনিয়ায় জ্বালাই বেলাই, শেষে নয় কইলো যে বোমা মারছে। এখন ওরাই কয়জনে মিলে জুটে বুটে ওরে তদবির করার চেষ্টা করতেছে যাতে সুস্থ হয়। কোন তদবিরই কাজ হচ্ছে না। ফোন দিছে ওর বড় ভাইরে, ওর বড় ভাই ফোন রিসিভ করে কয় পড়ছে কোন জায়গাকে তাই কয় যে খালেক মোল্লার আতরের দোকানের সামনে। কয় আমিও তো তাই জানি, যত যে কোনো জায়গায় পড়ার লোক না, দেশের সবচেয়ে পচা পায়খানা ও সাফ করে, পোল্ট্রির ফার্ম ও সাফ করে, মাছ বাজার ও পরিষ্কার করে, ও ভর্তি গেছে কীর্তিজনীয় জায়গা, ও তো যে কোনো জায়গায় পড়ার লোক না। এখনো কি ওখানে বলে হ্যাঁ, ওই জায়গায় থাকা অবস্থায় সারা দুনিয়ার ডাক্তার কবিরাজ বাইটি খালি হুশ হবে না, আগে জায়গা পাল্টাও, সরাওয়ান্তি নিয়ে আপাতত মাছ বাজারে নাও অথবা পোল্ট্রির ঘরে নাও। ثم قال الله تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال محمد رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم ثم قال النبي صلى الله عليه وسلم ثم قال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم إنا نجعلك في نحور الأعداء والجبابرة اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم يا حي يا قيوم برحمتك نستغيث اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه
সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। বাকুন্ডা পশ্চিমপাড়া কবরস্থান নুরানি হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল ওহাব মিয়া, মাহফিলের দাওয়াতি উলামাই কিরাম, এ অঞ্চলের অন্যান্য উলামাই কিরাম, আয়েম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, মুত্তাসিল বাদ মাগরিব অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। সময়ের গুরুত্ব দিয়ে আল্লাহ পাক আমাদেরকে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের দেশের প্রথা গভীর রাত পর্যন্ত মাহফিল হয়, যেটা বিশ্বের অন্য কোনো দেশে হয় না, শুধু ভারত, বাংলাদেশ, পাকিস্তান ছাড়া। সৌদি আরব, মধ্যপ্রাচ্য, মুসলিম কান্ট্রি কোনো জায়গায় গভীর রাত পর্যন্ত মাহফিল হয় না। আমাদের এলাকায় প্রথা বনে গেছে অনেক আগের থেকে, রাত 12টায়, 1টা, 2টা, 3টে, ইসালে সোয়া ফজর পর্যন্ত। ফজরের নামাজের পরে খিচুড়ি তবারক দেওয়া হবে, প্যাকেট নিয়ে বাড়ি যাবে, যে ঘুমায় থাকবে। তো আল্লাহর রহমত, আমরা সেই পদ্ধতি পরিবর্তন করার চেষ্টা করতেছি। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বয়ান করতেন, নবী আলাইহিস সালাম বয়ান করতেন। হুজুরের বয়ানের বেশিরভাগ টাইম ছিল ফজর বাদ আর মাগরিব বাদ। সাহাবায়ে কিরামদেরকে সামনে করে নিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলতেন। এরপরে যার যার কর্মব্যস্ততায় সে চলে যেত, রাতের খাওয়া দাওয়া ঘুম সব হতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বয়ানের একটা সুন্নতি টাইম আমরা অনুসরণ করে মাগরিবের পরপরই চলে আসছি। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে কওমের সাথে যে কওমের মিল হবে, তাদেরকে কিয়ামতে তাদের সাথে বিবেচনা করা হবে। আজকে আপনারা সাহাবায়ে কিরামদের অনুসরণে আগে আগে চলে আসছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সাহাবায়ে কিরামদের সাথে জান্নাতি করুন। ধীরে ধীরে রাত বাড়বে, লোক বাড়বে, কাজেই আগের থেকে ফাঁকা জায়গা বেশি পেয়ে ছড়াই বড়াই বসলে কথা বলতে একটু বিরক্ত লাগে। একটু কি গুছাই বসা যাবে ইনশাআল্লাহ? সামনের দিকে আগায়, পিছনের ওই মাদুরগুলো ময়লা বেশি, সামনের গুলো পরিষ্কার আমি দেখছি। তো পরিষ্কার জায়গায় একটু আগে আগে আগায় বসেন, পরে যারা পিছিয়ে পড়বে তারা যেখানে জায়গা পাবে সেখানে বসবে। একটু আগায় বসি। দুনিয়ায় অনেক ধর্মাবলম্বী আছে, উল্লেখযোগ্য কয়েকটা, বাকি অনেক ধর্ম নিয়ে চর্চা করে, অনেক ধর্মের ধর্মাবলম্বী আছে। তার ভিতরে প্রসিদ্ধ যে কয়টা তার নাম আমরা জানি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি। এই কয়েকটা হলো সারা দুনিয়ায় বেশি প্রসিদ্ধ। প্রত্যেক ধর্মের ধর্মীদের জন্য যার যার নিজস্ব ধর্মগ্রন্থ আছে, ধর্মগুরু আছে। তবে আল্লাহর রহমতে আমাদের ইসলাম ধর্মের প্রচারের জন্য যেই মিডিয়াগুলো, মাধ্যমগুলো তৈরি করা হয়েছে, এই রকম পদ্ধতি অন্য কোনো ধর্মে নাই। অন্যান্য ধর্মের শিক্ষা ব্যবস্থা আঞ্চলিকভাবে 2-1 মুরব্বী থাকে, হিন্দুদের মধ্যে 2-1 সাধু থাকে,
তারা একটু তাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া করে, ওই দিয়া তাদের উম্মতের যে জরুরত গুলো আছে তাই মিটে, বিয়ে শাদী পড়ায়, পুজো পাঠ করে, আর সাথে ওরা ডোলডগর বাজায়। এ পর্যন্ত ওকে সুন্নাত আদায় শেষ হয়ে যায়। বুদ্ধদেরও এরকম কিছু আছে, খ্রিস্টানদেরও এরকম কিছু পাদ্রী আছে, তারা ওই নিজস্ব যোগ্যতায় কিছু এলেম অর্জন করে উম্মতকে নিয়ে সাময়িক বা সিজনালি কিছু ইবাদত ঐক্যবদ্ধভাবে করে। একমাত্র ইসলামের মধ্যেই আল্লাহর রহমতে ইসলামী শিক্ষার জন্য মক্তব, হেফজখানা, কিন্ডারগার্টেন তৈরি হচ্ছে নতুন করে, জামিয়া, বড় বড় মাদ্রাসা। অবিরাম সারাটা জীবন দুনিয়ার সব কিছু ত্যাগ করে আল্লাহর দিনকে জিন্দা করার উদ্দেশ্যে তারা বেসরকারি মাদ্রাসায় বসে লেখাপড়া করে। উস্তাদরা পড়াইতেছে, ছাত্ররা পড়তেছে, বড় বড় আলেম হচ্ছে। এর কারণে আল্লাহর রহমতে অন্যান্য সব ধর্মের চাইতে ইসলাম ধর্ম এখনো পরিষ্কার পরিচ্ছন্ন সঠিকতার উপরে আছে, শিক্ষা ব্যবস্থা আছে। অন্যান্য কোন ধর্মে এভাবে মাঠে বসাইয়া বয়ান বক্তৃতা হয় না। তাদের ওই কীর্তন গান, হিন্দুদের যেমন কীর্তন গান ইত্যাদি ইত্যাদি গান আছে, তাই গায়ে কেউ শোনে না, ডোলডগর বাজায়, কিছুক্ষণ বিনোদন করে আনন্দ ফুর্তি করে চলে যায়। আমাদের ইসলাম ধর্মের জন্য আল্লাহর রহমতে প্রশিক্ষণের ব্যবস্থা মাঠে ময়দানে আমরা লম্বা টাইম আলোচনা করি। হাজারো লাখো মানুষ এই ময়দান থেকে আল্লাহর রহমতে জিন্দেগির মোড় ফিরাচ্ছে। স্টার্টিং বাম দিক ছিল, সেখান থেকে ডান দিক নিয়ে আসতেছে। তো বাংলাদেশে এই আলোচনা বয়ান বক্তৃতার জন্য আমরা একটা সিজন নির্ধারণ করছি, সেটা হলো শীতকাল, যে সময় বৃষ্টি বাদল না হয়, মাঠে ময়দানে বসা যায়, যেহেতু প্রচুর মানুষ হয় এই সময়। তো এক সিজন বয়ান শুনি, আর দুনিয়ার বিভিন্ন কিছুতে আমাদের আগামী সিজন আসার আগ পর্যন্ত 5-6 মাস বিরত পাইয়া, এই বিরতি টাইমে আমাদের যা এই সিজনে চার্জ নেই, ওই বিরতি টাইমে চার্জ সব শেষ হয়ে যায়। সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিয়ার ডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, সিনেমা, বায়োস্কোপ, মোবাইল, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, এই নানান কিছুতে আমাদের এই 6 মাসে যে চার্জ পাই, বাকি 6 মাসে সব শেষ হয়ে যায়। আবার পরের 6 মাস আবার সেই চার্জ দিতে চলে আসি। তো পরের 6 মাস কি চার্জ দেব, আল্লাহ পাক তাই শিখাই দিয়েছে, ওয়াদাক্কির, আগের বারও যা কইছ এবারও তাই কও। কারণ ব্যাটারি চার্জ দুই জিনিসের মাধ্যমে ব্যাটারিতে পাওয়ার থাকে। একটা হলো ব্যাটারির পানি, আর একটা হলো ব্যাটারির ভিতরে বিদ্যুৎ পাওয়ারের সংযোগে শক্তি, পাওয়ার যাকে বলে। তো ব্যবহার করতে করতে যখন ব্যাটারির এই পাওয়ার দুর্বল হয়ে যায়, মাঝে মাঝে পানি ফুরোয় যায়, ফিরে চার্জ দিতে গেলে কি আগে যা ফুরোইছে তাই দিতে হয় না অন্য কিছু দিতে হয়? একটু কথা বলতে হবে। পানি কমে গেছে, এবার কি ওর মধ্যে পেশাব করে দিতে হবে? এবারও কি দিতে হবে? পানি দিয়ে, খেজুরের রস দিলে হবে? ওর মধ্যে পানি দিতে হবে। আর গতবারও কারেন্ট পুরোই গেছে ব্যাটারি চার্জের পরে, এবারও কি দিতে হবে? কারেন্টই দিতে হবে, আর কিছু দিলে হবে না। আগুন ধরা দিলে হবে ভিতরে? ওর মধ্যে কারেন্টই দিতে হবে। তা আমাদের ইমানের ব্যাটারি গত বছর চার্জ নিছি, 6 মাসে তার ড্যামেজ হয়ে গেছে। এবারও চার্জ দিতে গেলে গত বছরও যাই দিয়ে দিছি, এবারও তাই দিয়ে দিতে হবে। এর মানে না যায় প্রত্যেক বছর খালি একটা কয় আলহামদুলিল্লাহ জীবন ভরে পড়ছি, এমনকি তা বাদ দেওয়ার কায়দা আছে? জীবন ভরে অনেকদিন পর্যন্ত একটা বলতে বলতে তা পূরণ হয়ে গেলে তো অনেক কিছু পাল্টানো লাগে। আব্বারে 40 বছর আব্বা করছি, আর কইতে কইতে পরাণ ভরিয়ে গেছে, এমনকি মেবাই কব, আব্বারে মরা পর্যন্ত আব্বাই কয়ে যাচ্ছি, ঠিক কিনা? আর কোরআনে কারিমের মুজিজা হলো অনেক অনেক মুজিজা। দেখ, আমরা যে কোরআন দিয়ে বয়ান করি, মুজিজা মানে কি? মুজিজ মানে দুর্বল করনেওয়ালা, যে আর একজনকে দুর্বল করে দেয় তাকে বলে মুজিজ। তো এই কোরআন শরীফের একটা মুজিজা আছে, অনেক মুজিজা, তার ভিতরে অন্যতম একটা মুজিজা হলো যে লা ইয়াতুনা বিমিসলিহি, কোরআনের মতো কোরআন কেউ কোনোদিন রচনা করতে পারে নাই, আর কোনোদিন পারবেও না। একটু বলেন না, পারবে? আল্লাহ তৌরাতের মতো তৌরাত অনেক আয়াত বানায় তৌরাতের মধ্যে ঢুকাইয়া তৌরাতটা বিকৃত করে ফেলাইছে। ইনজিল আসমানি কিতাব, ওরা নিজেরা ওর ভিতরে অনেক অনেক কথাকে পরিবর্তন করে কিছু কাটিয়ে সাটিয়ে ফেলাই দিয়ে ওরকে নিজেদের মতামত ওর মধ্যে কিছু ঢুকাইয়া আলাদা একটা ইনজিল বানাইছে। নামও তার ইনজিল কয় না, নাম কয় বাইবেল।
আমাদের কোরআন শরীফ নবী আলাইহিস সালামের জামানায় যেমন ছিল এখনো সেরকম আছে না নাই? আপনাদের বিশ্বাস কি আছে? নাম পাল্টে গেছে? একই নামে আছে না নাই? কোরআন শরীফ যেমন আসছে তেমনই আছে এবং তেমনই থাকবে, কারণ এই কোরআন শরীফের অসংখ্য হাফেজে কোরআন আছে। তাওরাতের হাফেজ নাই। তাওরাতের হাফেজ নাজিল হওয়ার পরে মাত্র 3 জন ছিল সারা দুনিয়ায়। একজন হযরত মুসা আলাইহিস সালাম, আর একজন হারুন আলাইহিস সালাম ওনার ভাই, আর একজন ছিল ওনার খালাতো ভাই বা চাচতো ভাই, পরে ভগ্নিপতি মিস্টার কারুন। এটা তাওরাতের হাফেজ ছিল। ও শয়তান তো মাটির তলে ডেবিয়ে চলে গেছে। বাকি 2 নবী দুনিয়ার থেকে চলে গেছে। আর তাওরাতের হাফেজ দুনিয়ায় তৈরি হয় নাই বিদায় তাওরাতরে বিকৃত করতে সহজ হয়েছে। ইনজিলেরও কোনো হাফেজ নাই, যার কারণে বুদ্ধিজীবী পণ্ডিতরা তারা যায় ওর ভিতরে কিছু সংযোগ, কিছু বিয়োগ করে টইরে নষ্ট করে ফেলাইছে। বর্তমান দুনিয়ায় 3 কোটির উপরে হাফেজ আছে। কোন সুবহানাল্লাহ। এর একটা দাড়ি, কমা, নুক্তা, জের, জবর, কোনো সেমিকোলনি কিচ্ছু পরিবর্তন করার কায়দা নাই। যেমন আছে তেমনই থাকবে। এটা হলো কোরআনের মুজিজা। আর পারবে না কেন? কোরআনের ভাষা, কোরআনের চয়ন আলাদা। দুনিয়ার যত বড় পণ্ডিত হোক না কেন, যত সুন্দর আরবিতে এবারও তার ভাষা তৈরি করুক, কোরআনের সাথে মিলানো যায় না। ঠিক কিনা? 2 নম্বর আর একটা মুজিজা হলো কোরআনের অবিতাকরারে তুলাতে লাম ইয়ামুল। জীবন ভরেও যদি পড়ে তাহলে কোরআন শরীফের ভিতর থেকে স্বাদ কমে না, বিরক্তি আসে না। সারা জীবন নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ পড়ি, পড়তে পড়তে এখন আর মনে কয় না যে পড়বো না, প্রত্যেকবারই পড়তে মনে চায়। ইমাম সাহেবের কণ্ঠ যদি একটু ভালো সুন্দর হয় তাহলে ওর সূরা ফাতিহার পড়াটা শুনতে, 1 রাকাতে পড়া শেষ হয়ে গেলে পুনঃ 2য় রাকাতে শুনবো, এই আশায় মুসল্লিদের ভিতরে একটা ব্যাকুলতা থাকে। আরে 2য় রাকাতে আলহামদুলিল্লাহ পড়বে, এই আয়াতের মধ্যে হুজুর এমন একটা ভাঁজ দেয়, ওলা দলিন কো যেটা টান মারে, দিলটা কাইড়া নিয়ে যায়। জীবন ভরে যদি ওভাবে পড়ে কোনোদিন বিরক্ত লাগে না। আল্লাহ কয় ওয়াদাক্কির ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। গতবারের বলা কথাগুলো এবারও আবার বলো। গতবার নামাজের কথা বলেছো, এবারও বলো। গতবার রোজার কথা বলছো, এবারও বলো। হজের কথা বলছো, বলো। যাকাতের কথা বলা হয়ে গেছে, বলো। ফরজের কথা বলা হয়েছে, আবারও বলো। সুন্নতের কথা বলা হয়েছে, আবারও বলো। পর্দার কথা বলা হয়েছে, আবারও বলো। কারণ আউয়ালুন নাসে আউয়ালুন নাসিন, প্রথম মানুষটাই প্রথম ভুলে জানেওয়ালা। আল্লাহর জগতে, সৃষ্টি জগতে মানব কুলে প্রথম মানুষটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে আল্লাহ পাক বললেন জান্নাতের মধ্যে থাকবা, সবকিছু খাবা, কোনো জায়গা বাধা নাই। লা তাকরাবা হাযিহিস শাজারাতা, শুধুমাত্র একটা গাছের কাছে যাবা না। আর কোনো ওসিয়াত নাই, নসিয়াত নাই। জান্নাতের মধ্যে কোনো কাম নাই, কাজ নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, নামাজ নাই, রোজা নাই, তাবলীগ নাই, সরমুনাই নাই, মাদ্রাসা নাই, কালেকশন নাই, পাঠ নাই, পিএস নাই, কোনো জয় ঝামেলা নাই। খালি একটা কথা মনে রাখবা, খাবা দাবা ঘুরবা ফিরবা, ওই গাছের কাছে যাবা না। ওই একটা কথা আব্বাজি মনে রাখতে পারে নাই। আমরা সেই বাপের সন্তান, আমরা হাজার হাজার কথা কিভাবে মনে রাখবো? শোনার সাথে সাথে ভুলে যায়, এটাই আমাদের স্বভাব। এই জন্য আল্লাহ কয় ওয়াদাক্কির, বারবার আলোচনা করা কইরা জানা কথাগুলোকে স্মরণ করায় দাও। তানফাউল মুমিনিন, তাহলে মুমিনের ঈমান বাড়ে। কোরআনের আলোচনা যত আলোচনা হয় তত ঈমান বাড়ে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা। মুমিনের স্বভাব হলো তার সামনে যখন কোরআনে কারীম তিলাওয়াত করা হয়, এমনি রিডিংও যদি পড়া হয়, তরজমা যদি করা হয় আরো ভালো, তাফসীর করা হলে আরো ভালো, না হইলে কমপক্ষে কোরআনে কারীম তিলাওয়াত করলে মুমিনের তাৎক্ষণিক ঈমান বেড়ে যায়। আর যার ঈমান বাড়ে না, বোঝা যাবে ওইটার ঈমানের মধ্যে দুর্বলতা আছে, ওইটার মধ্যে ঈমান নাই। सुनते सुनते नुकमा है महफिले बिदअत को, सुनते सुनते नुकमा है महफिले बिदअत को, कान बहरे हो गए दिल बदमजा होने को है, कान बहरे हो गए दिल बदमजा होने को है। एक শ্রেণীর মানুষ আছে এই দুনিয়ার গান বাজনা শুনতে 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 কানও বয়রা হয়ে গেছে, দিলও বদমজা হয়ে গেছে। ওদের কাছে কোরআন শরীফ ভালো লাগে না। তাইতে কি কোরআন শরীফ খারাপ হয়ে যাবে নাকি? এই আতর আতর, আমি তো আতর নিছি, মাইক্রোফোন একজন ব্যবহার করে গেলে মুখের থেকে হালকা হালকা থুতু সেটে, তাতে কিছুক্ষণ পরে এটা দুর্গন্ধ হওয়ার স্বাভাবিক।
এই জন্য আতর লাগাই। আবার যাওয়ার সময় একটু লাগাই তুই যাবো, যাতে আমার কারণে যদি গন্ধ হইতে পরের জনের ক্ষতি না হয়। আতর সবার ভালো লাগে না? আপনাকে লাগে নাকি? আতর সবার ভালো লাগে। ফেরেশতারা আতর পছন্দ করে, জিনরা আতর পছন্দ করে, পরীরা আতর পছন্দ করে। জান্নাতের মধ্যে আতর আর আতর থাকবে। ইমানদার কবরে যাওয়ার পরে তার কবরটাকে আতর দিয়ে, আতরের ঘ্রাণে, জান্নাতি আতরের ঘ্রাণে একেবারে মুআত্তার করে দেয়া হবে। কোন সুবহানাল্লাহ। আতর সবার ভালো লাগে, তাই বলে একেবারে সবার ভালো লাগে না। দুই জাতি আতর সহ্য করতে পারে না। কয় জাতি? এক হলো সুসো, সুসো চেনেন? চিকা, চিকা যে ইঁদুরের মতো টুকটুক, রাতের বেলা মার্চ করে, দিনই দেখা যায় না খুব একটা। ওরা, ওদের ডিউটি হলো রাত্রে। গায়ে তিব্বত আতরের গিরান না, একটা সুসে একেলা দিয়ে গেলি, চলে গেলি বোঝা যায় যে জেন্টেলে জায়গায় দেখেছে, ঠিক না? এলাকা ধরে গিরান হয়ে যায়। এই সুসোয় আতর সহ্য করতে পারে না। ঘরের ভিতরে যদি চুষা শিকের উপদ্রব্য থাকে, কোনোভাবে ঠেকাতে পারতেছে না, মেশিন ফেশিন দিয়ে ঘরে আতর মাখায় রাখবেন, যে কদিন আতরে গিরান থাকবে ওই কদিন সুসো ঢুকবে না। আর হলো সুইপার, মেথর যারা পায়খানা সাফ করে, ওরা আতর সহ্য করতে পারে না। ওদের ওই পায়খানার গন্ধ শক্তি শক্তি, ওর প্রতি একটা নেশা হয়ে গেছে, এরা আতর সহ্য করতে পারে না। মেথর একজন কোদাল নিয়ে জড়িয়াতে, বালতি হাতে করে নিয়ে বেরোইছে বাড়িতে দোয়া কালাম পড়িয়ে, যাতে পাওয়া যায় আর কি। তো বেরোইয়া অন্য রাস্তা দিয়ে যায়। আজকে ভুল করমে বাজারের মধ্যে দিয়ে এক গলি দিয়ে ঢুকছে, ওই গলি হলো আতরের গলি। তো আতরের গলি দিয়ে ঢুকছে যখন, আতরের দোকানদার আতরের দোকানের শাটার খুলে দিলি তো দোকানের প্রচুর বিভিন্ন প্রকারের আতরের টালকা গ্রান বেরোয় না? ঔষধের দোকানের সামনে ঔষধের গিরান, পেট্রোলের দোকানের সামনে পেট্রোলের গিরান, যে দোকান সেই গিরান। তো আতরের দোকানের এই আলগা গিরান, ও জানে না যে এটা আতরের গলি। ঢুকার সাথে সাথে নাকের মধ্যে ডুইয়ে অজ্ঞানে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। আতর আল্লাহ তো বিরাট একটু মৌলবী ক্লাসের আতর বেচা আলাদা, ওরা দুশ্চিন্তায় পড়ে গেছে, সর্বনাশ করছে। এই শয়তানটা মূর্তি আর জায়গা বলো না, আমাকে সামনে এসে বলে এমনি দুনিয়ায় জ্বালাই বেলাই, শেষে নয় কইলো যে বোমা মারছে। এখন ওরাই কয়জনে মিলে জুটে বুটে ওরে তদবির করার চেষ্টা করতেছে যাতে সুস্থ হয়। কোন তদবিরই কাজ হচ্ছে না। ফোন দিছে ওর বড় ভাইরে, ওর বড় ভাই ফোন রিসিভ করে কয়, পড়ছে কোন জায়গাকে তাই কয় যে খালেক মোল্লার আতরের দোকানের সামনে। কয় আমিও তো তাই জানি, যত যে কোনো জায়গায় পড়ার লোক না, দেশের সবচেয়ে পচা পায়খানা ও সাফ করে, পোল্ট্রির ফার্ম ও সাফ করে, মাছ বাজার ও পরিষ্কার করে। ও ভর্তি গেছে কীর্তিজনীয় জায়গা, ও তো যে কোনো জায়গায় পড়ার লোক না। এখনো কি ওখানে বলে? হ্যাঁ, ওই জায়গায় থাকা অবস্থায় সারা দুনিয়ার ডাক্তার কবিরাজ বাইটি খালি হুশ হবে না, আগে জায়গা পাল্টাও, সরাওয়ান্তি নিয়ে আপাতত মাছ বাজারে নাও অথবা পোল্ট্রির ঘরে নাও, প্রাথমিক চিকিৎসা ওখান থেকে হোক, পরে আমি আসতেছি। আর পারলি ওর নাকে একটু পচা পায়খানা মাখায় দাও, দেখবা তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। ওইতে সরাই ওর কাছে একটু এক বালতি পচা পায়খানা আনছে, অমনি মুড়াই উঠছে, হুশ হয়ে গেছে। আর মেথরে পায়খানা পছন্দ করে, আতর পছন্দ করে না, আতর সহ্য করতে পারে না। তাই বলে কি আতর খারাপ? আরে যে কোরআন সহ্য করতে পারে না, মাদ্রাসা সহ্য করতে পারে না, আলেম ভালোবাসে না, ইসলাম ভালোবাসে না, বুঝতে হবে ওটা মেথর মার্কা। কথা বলেন, ওটা মেথর। যার ভালো লাগে সে বুঝবেন যে তার ভিতরে মানবতা আছে, ওটা সভ্য। আল্লাহর কোরআন সবার ভালো লাগে না, যার ভালো লাগে না ওটা মেথর মার্কা। কথা কন ঠিক কি ঠিক না? জাগ চুফারেক জাবুয়ে গুলবুয়াদ নফরতা সাজ সোহবতে বুলবুল বুয়াদ। কাকে কখনো ফুল পছন্দ করে না। কাকরে কি ফুল বাগানে দেখছেন কোনোদিনও? কাকরে কোনোদিনও ফুল বাগানে দেখেন নাই। বুলবুল পাখিরে ফুল বাগানে দেখবেন, মধু ফুলের মধ্যে মুখ দিয়ে বুলবুল পাখি মধু খায় আর আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করে। সদায়ে কুমরিয়া বাসাদ বকুকো बगो से मंदर आया दल्लहू हो चमन में चू चुकर कहते हैं बुलबुल के फूलों में अल्लाह मिया तू ही तू है तू ही तू तू ही तू है तू ही तू बुलबुल पाखी कहे अल्लाह मिया तू ही तू है तू ही तू আমরা শুনি কুহু কুহু করে ডাকে ও কয় ফুলের মধ্যে আল্লাহ মিয়া তুমি ফলের মধ্যে আল্লাহ মিয়া তুমি আমের মধ্যে তোমারে ভাই জামের মধ্যে তোমারে ভাই আনারের মধ্যে তোমারে ভাই কলার মধ্যে তোমারে ভাই গোলাপের মধ্যে তোমারে ভাই জবার মধ্যে তোমারে ভাই বুলবুল পাখিতে ফুলের মধ্যে মুখ দিয়ে মধু খায় আর আল্লাহর জিকির করে আর দাঁড় কাউয়ারটা নারকেল গাছের ডালে বসে
ও ডাঙ্গাতে মাঠেতে চকেতে পচা শামুক পাইছে, চুমুক দিয়ে ওর মধ্যে যা ছিল সব খাইয়ে এই বোতল মুগি হইরে নিয়ে ওরছে, ইসরায়েলির 7-আপের বোতল, পচা শামুকের খোলা। ওই মুখি করে আইনা নারকেল গাছের ডালে বসিয়া শকর আদায় করতেছে ওর কায়দায়। এটা নিয়ামত খাইছে আজকে। নিচের দিক তাকায় দেখে ফুল বাগানের ভিতরে বুলবুল পাখি ফুলের মধ্যে মুখ দিয়ে মধু খায়। এই কাউ বুলবুল রে গালি দিচ্ছে, হ্যাঁ বুলবুল পাখি তুই আমার পাখি বংশের কলঙ্ক, জীবনে কোনোদিন একটা পচা শামুক খাইয়ে দেখলি না কি মজা, কোনদিন একটু মরা গরু খেয়ে দেখলি না কি স্বাদ, একটা পচা মুরগি খেয়ে দেখলি না, পায়খানার পোকা খেয়ে দেখলি না তাতে কত স্বাদ। জীবনটা ভরে ফুলির মধ্যে মুখ দিয়ে বসে সুসু করে জীবন শেষ করলে তুই আমার পাখি বংশের কলঙ্ক। বুলবুল পাখিরে দাঁড় কাওয়ে ধিক্কার মারে, আর বুলবুল পাখি ওরে জবাব দেয়, লা তালুমনি ইয়া ফালুমনি ইন্নামা কুলতুমা কুলতু আবি আমরুন জালাল। তুই আমারে গালি দিস আর যা করিস কিচ্ছু আসে যায় না। আমি ফুলের ডগায় যখন বসি, ক্যামেরাম্যানরা আমারে নিয়ে একটা ছবি তোলে, ওই দিয়ে একটা ক্যালেন্ডার বানায় লাখ লাখ টাকা কামাই করে। আমি যখন ফুলের ডগায় বসি, আমারে ফেরেশতারা ভালোবাসে, জিনরা ভালোবাসে, মানব জাতি ভালোবাসে, সভ্য মানুষে ভালোবাসে। আরে তুই কাউ তোরে কেউ ভালোবাসে না। আমারে ধরতি পারলে খাঁচার মধ্যে আটকাইয়া আমারে কম্বল বিছাই দেয়, দুধ কলা খাওয়ায়। তোর মতো কাউরে কেউ কোনোদিন খাঁচায় পালে না। এ কাউ কেউ খাঁচায় পালে? শালিক পালে, ময়না পালে, টিয়ে পালে, বুলবুল। ও কাউরে কেউ খাঁচায় পারে না, ওরে পালি ঢিল মারে, চেঙ্গা দেয়, ঠিক না? তোর মতো কাউ আমারে গালি দিয়ে কিচ্ছু আসে যায় না। সেম কোয়ালিটি আজকে আপনারা এখানে যারা বসে আছেন, আল্লাহর কুরআন নবী পাকের হাদিসের ফুলের মধ্যে মুখ দিয়ে বসে বসে মধু খাচ্ছেন। আপনারা মধু খাচ্ছেন, মাঝে মাঝে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদল আছে দাঁড়কাও মার্কা, ওরা টেলিভিশনের সামনে পচা শামুক নিয়ে বসে আছে, ওরা মোবাইলের ফেসবুক নিয়ে পচা শামুক নিয়ে বসে আছে, চার দোকানে বসে পচা দরবারে আছে, হাসিনেরে উঠো খালেদারে ডুবো, খালেদারে উঠো হাসিনেরে ডুবো উঠো, এইভাবে পচা দরবারে আছে। ওরা আপনাদেরকে ধিক্কার মারে। দেখো এক বলদ কিভাবে চিল্লায়, আর কয় বলদ বসে বসে হা করে বসে রয়েছে। আপনাদের আমাদের ধিক্কার দেয়, তাদেরকে জবাব দেব, তোর মতো দাঁড়কাও আমাকে দরকার নাই। কথা কোন ঠিক না? আমাদের সার্টিফিকেট দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। হে দুনিয়ার মানুষ জেনে নাও, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী কারা? সবচেয়ে সম্মানী কারা? যারা ঈমানদার। জোরে বলেন কারা? আরো জোরে। ঈমানদারের চাইতে সম্মানী আল্লাহর কাছে কেউ আছে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সম্মানী আমার প্রিয় বন্ধুরা শোনো, আমার যুবক ভাইরা লক্ষ্য করো, আমার বুড়ো বাবারা কান লাগায় শুনবেন। আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানী, তোমরা মনে করো প্রধানমন্ত্রী সম্মানী, প্রেসিডেন্ট সম্মানী, স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানী, পররাষ্ট্রমন্ত্রী সম্মানী, শিক্ষামন্ত্রী সম্মানী, অমুক মন্ত্রী সম্মানী, এমপি মন্ত্রীরা সম্মানী, ডিসিএসপি ওসি সম্মানী, পুলিশের আইজি সাহেব সম্মানী, সেনাবাহিনীর প্রধান সাহেব সম্মানী, এর র্যাবের প্রধান সম্মানী, এমন করে অনেকরে তোমরা সম্মানী মনে করো। আল্লাহ পাক বলে, না না, আমি সম্মানী কে? আমি তার সার্টিফিকেট দিয়ে দেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যতই গরিব হোক না কেন, জাগতিক সার্টিফিকেট একটাও নাই, অর্থ সম্পদ কিচ্ছুই নাই, লোকটা নিতান্ত গরিব, তার পেট ভরা আল্লাহর ভয়, তার ভিতরে আল্লাহর ভয় আছে, সে মুত্তাকিন পরহেজগার। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে সবচাইতে দামি আমার কাছে যেই লোকটা সবচাইতে বেশি মুত্তাকি, যার সিনার মধ্যে আল্লাহর ভয় আছে, ওই লোকটা যতই গরিব হবে আল্লাহ আল্লাহর কাছে দামি। যার মধ্যে ঈমান আছে, ওই লোকটা সমস্ত বেঈমানরা যত বড় শিক্ষিত আর ধনী আর পণ্ডিত আর ক্ষমতাধর হোক না কেন, সারা দুনিয়ার সমস্ত বেঈমান পণ্ডিতদেরকে এক পাল্লায় রাখবে। আর এই বাখনটা পশ্চিম পাড়া গ্রামের নিতান্ত গরিব একটা ফকির ভিক্ষুক, সেই ইমানদার, তারে আর এক পাল্লায় রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই গরিব ইমানদারের পাল্লা আমার কাছে ওজন হইয়া যায়।
দুনিয়ার মানুষের কাছে সম্মান চান না আল্লাহর কাছে? ভাই একটু কোন, কার কাছে চান সম্মান? আল্লাহর কাছে সম্মান চাইতে হলে আল্লাহ যাতে সম্মান দেয় সেই সম্মানী কাজটা করতে হবে। প্রশংসা সবাই চায়, প্রশংসায় সবাই খুশি। চোরও যদি প্রশংসা করে তাও সে খুশি, নুচ্চরও যদি প্রশংসা করে থ্যাংক ইউ, তুই 1 নম্বর নুচ্চ, 100 জনের সাথে আকাম করে তুই গোল্ডেন এফিলাস। খুশি হবে না বেজার হবে? নুচ্চরে নুচ্চ করলে বেজার হয়, নুচ্চরেও সাধু কান দেখবেন খুশি। মূর্খটারও আপনি ভালো বলবেন ভালো, মূর্খরে মূর্খ করলেও খুশি। প্রশংসায় সবাই খুশি, কিন্তু প্রশংসা পাওয়ার কাজ করতে কেউ রাজি না। কতক্ষণ আমার এই যুবক ভাইরা, পাঙ্কু যুবক, পাঙ্কু যুবক জানেন? পাঙ্কু যুবক চুল কাটে অনুমান কাটিং, দাড়ি রাখছে মেসি কাটিং, প্যান্ট পরছে ভাষাতে 1 বিঘে বার হয়ে গেছে। ওর চলতি ভত যদি পায়খানা করে দেওয়ার প্যান্টে মাখাবে না, সে ক্লাস পার হয়ে ওই দ্বারে চলে গেছে। দেখছেন না? কানে দুল নেছে, হাতে মহিলাকে মতো চুরি নেছে, চলার ভাব কি। আবার আগে মোটর সাইকেলে চলতে হচ্ছে ভাই চাকা লাগাই নিছে, নত্তি তালে ভাবের আর অভাব নাই। তুমি কি জন্য এরকম চলতেছো কত? তোমারে কেউ লাইক করবে তাই তো? কার কাছে লাইক চাবা? নিশ্চয় তুমি জানো যে কোন পুরুষে তোমারে লাইক করবে না। তুমি কোন মেয়েদের কাছে লাইক চাচ্ছ, যে সকল এলাকায় যে ঘোরো ওই এলাকার সুন্দরী একটা মেয়েকে তুমি লাইক চাইতেছো তার কাছে কি জবাব আসে? বিয়ের প্রস্তাব নিয়ে যদি ঘটকে যায় যে এই যে এখান দিয়ে একটা ছেলে পাঙ্কু দিয়ে বেড়ায়, দেখিস পায়ে চাকা লাগানো, তোরে ফিটি উঠাইয়ে চাকা দিয়ে চালাই চলিয়ে নিয়ে বেড়ায়, ওর সাথে বিয়ে বসবি? ও কি কবে, আব্বা তোমার ভাই ধরি এই শয়তান ঘটকটারে বাড়িতে তাড়াও, আমি জীবনেও বিয়ে চাবো না, আমি থাকবো সন্ন্যাসী হয়ে, রাবে অবশ্যই হয়ে থাকবো, আমি কোনোদিন বিবাহ চাবো না, তাই বলে ওই বাদামির সাথে আমার বিয়ে দিও না। তাহলে তুই যার কাছে লাইক চালি সে তোলে করে উড়োইটে বাদামিয়া, তাহলে তোর এই সাজের কি দাম হলো? তোমার বাদামি করলে তুমি রাগ করো, কিন্তু কামটা করো বাদামির কাজ। ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফালু, ভালো কাজ না করে প্রশংসা চায়, এটা আমাদের দুনিয়াদারদের নিয়ম। কতক্ষণ না কেন আমাদের দেশে যারা বড় আছে, নাম কব না, ক্লাসের নাম কব না, যেই আসে যেই যখন কিছু আসে সামনে, দেখেন আমি কি করেছি, এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, সামনে আর একটা বার সুযোগ দেন, দেখেন কি করে ছাড়িয়ে দেই, আসমান ভাঙ্গে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, রাস্তাঘাটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াতে পারবেন, দেখেন আমি কি করি, আরো কত কিছু করছি, দেখছেন না? আমি যে রাস্তাগুলো করছি আল্লাহর রহমতে 6 মাসের মধ্যে রাস্তাগুলোর নাম ডেলিভারি রোড, ও জায়গায় দিন নরসিমন করিমন করে গর্ভবতী মহিলাদেরকে হাসপাতালে নেওয়ার আগে রাস্তায় ডেলিভারি হয়ে যাবে, 20 থেকে 30 হাজার টাকা বেঁচে যাবে। দেখেন কি করছে, আছে না? নাই কথা কর না, প্রশংসা চাও, প্রশংসার কাজ করো না। আল্লাহর কাছে সম্মান চাও, সম্মানী কাজ করতে হবে, ভিতরে আল্লাহর ভয় তৈরি করো। যুবক আমার দিক তাকাও, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে ওই লোকটা অন্যায় করতে পারে না। কথা কন, আল্লাহর ভয়, যেখানে যাবা সেখানে তুমি আল্লাহর ভয় পাবা, আল্লাহকে দেখতে পারবা, যেখানে যাবা সেখানে তুমি আল্লাহকে দেখতে পারবা। উবুদুল্লাহ কান্নাকা তারাহু, নামাজে দাঁড়াইবা তখন নামাজের মধ্যে আল্লাহরে পাইবা, তিলাওয়াত করবা কালামে পাকের মধ্যে, দরসুকান মুকফি মানাম চুবু ইয়াগুল দরবর গাগুল হারকাদি দান মাইলে দারাত দরসুকান বিনাত। আরে ফুলের মধ্যে সুবাস আছে, কিন্তু কোন জায়গায় সুবাস আছে তা চোখ দিয়ে দেখা যায় না, নাকে লাগাইলে টের পাওয়া যায় ফুলে ঘিরান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দরসুখান মুকফি মানান চুবু ইয়াগুল দরবর গাগুল হারকাদি দান মাইলে দারাত দরসুখান বিনাত মোরা। ও বান্দা, যদি কেউ আমারে দেখে আমাকে দেখতে চাস তাহলে আমার কোরআনে কারিমের মধ্যে তেলাওয়াত কর, কোরআনে কারিম তেলাওয়াত কর, ওর প্রত্যেকটা হরফে হরফের মধ্যে আমি আল্লাহ তাআলা লুকায়িত আছি। দুনিয়ায় তোমরা যত সম্মান যেখানে যাকে দাও না কেন, যত সম্মানী মানুষ আসুক না কেন, ওর মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে ওইটা আল্লাহর কাছে সম্মানী না। আমরা বড় বড় পদস্থদেরকে যে সম্মানে যেভাবে মনে করি ওরা বিশাল সম্মানী, আল্লাহ আল্লাহ তাদের ভিতরে যাররা পরিমাণ আল্লাহর ভয় নাই। বাংলাদেশের জনগণের কাছ থেকে ভ্যারাইটি কিসিমের টাকা আদায় করে নিয়ে সেই টাকা দিয়ে কানাডায় বিল্ডিং বানায়। কোন জায়গা? সোকালাডা না, কানাডা। এই সোকালাডাকে কাছ থেকে টাকা মেরিয়ে নিয়ে কানাডায় বিল্ডিং বানায়। জায়গার নাম কানাডা, চেনেন না? দেশের নাম কানাডা, নাম শুনছি দেই নেই, দেহারও দরকার নেই, কানাডা কানার মধ্যে থাক।
আছে না? আরে জাতির হক মেরে খায় যারা, তাদের অন্তরে আল্লাহর ভয় নাই। মদ খায় যে আল্লাহর ভয় নাই, গাঁজা খানে আল্লাহর ভয় নাই, চোরের মধ্যে আল্লাহর ভয় নাই, টোন মারার মধ্যে আল্লাহর ভয় নাই, মন মারে যে তার আল্লাহর ভয় নাই, বিজিএফ কার্ড মেরে খায় তার মধ্যে আল্লাহর ভয় নাই, বিধবা ভাতা পঙ্গু ভাতা বেঁচে খায় যারা, তাদের মধ্যে আল্লাহর ভয় নাই। ওরা যত বড় চেয়ারে বসুক না কেন, ওদের এক পয়সার দাম আল্লাহর কাছে নাই। দাঁড়াও সেকেন্দার সে ও মর্দে ফকির আওলা जिसकी फकीरी में बुया असदुल्लाह है। दाराओ सिकंदर से वो मर्द फकीर औला जिसकी फकीरी में बुया असदुल्लाह है। একটা ফকির শুয়ে রইছে, এদিক তাকান, একটা ফকির শুয়ে শুয়ে ভিক্ষা করতেছে, আর একটা ফকিরের ঠ্যাংকুড়া বগলে ক্রাশ লাগাইয়া হাইটে হাইটে ভিক্ষা করে। হাঁটা ফকির হাইটে হাইটে বেশ কামাই করছে। শুয়া ফকির তার জায়গা বিভিন্ন জায়গা যাতে পারে না, ওর কাছে যে আসে দিলি দেয়, না দিলি না দেয়, ওর বেলেটে অল্প কাটা পয়সা, টাকাও না। হাঁটা ফকির ভিক্ষা করতে করতে আইসা শুয়া ফকিরের কাছে আইসে দেখে যে ওর প্লেটে তেমন পয়সা নাই, ওর মন খারাপ হয়ে গেছে। ওর ব্যাগেতে বেরোইয়া 10টা টাকা ওই শুয়া ফকিরের থালের মধ্যে ছেড়ে দিয়েছে। ওই জায়গায় দিয়ে একটু আগে একজন 1.5 কোটি টাকার মার্সিডিজ গাড়ি চালায় যায়, তার কাছে হাক মারছে, বাবা আমার একটু দেন। লোক যাবে, সে জায়গা গাড়ি দাঁড়ায় গেছে, সেই লোক গাড়ির মধ্যে শুয়া বইরির কাছে মাপ চাই, বাবা দেওয়ার মতো নাই, কোন তো দেই। ক্রাশ লাগাই দিয়ে কুড়া ফকির সে ভিক্ষে করে এনে 5 টাকা দেয়, 1.5 কোটি টাকা দামের গাড়ি চালায় যায়, সে বইরির কাছে মাপ চায়। কত বড় অন্যায়কারী চিন্তা করতে পারেন। বিচার আচার সালিশ বিচার কোর্ট কাছারি ছাড়াই মাপ চাই ফেলাইছে, তাও ফকিরের কাছে। কোটি কোটি টাকার মাল দোকান ভরা, লক্ষ লক্ষ টাকা ক্যাশব্যাক। সে সকালবেলা যে বিসমিল্লাহ করে দোকান খুলছে, দোকান খুলে বসছে, এখনো কিনা বেচা হয়নি। ফকিরি এসে কয়, বাবা আল্লাহর রাস্তায় কিছু দেন। এই দোকানদার কিনা বেচা হয়নি বিদায় ফকিরির কাছে মাপ চাই, কয় বাবা এখনো বনি করি নেই, মাপ চাই এখনো। কি কয় বনি করা কয়নি, আমাকে শুরু করার কি কয় বনি করি নেই। ফকির কয় দিলাম তোরে মাফ করে, তুই যেন দিনের মধ্যে বনি করতে না পারিস। আমিও তো তোর কাছে বনি করতে আইছিলাম, তা আমি বই রে যদি তোর কাছে বনি করতে না পারি, তুই কোটিপতি বনি না করলে আমার কি? কতক্ষণ মহিলারা বাড়ি ফকির গেলি কয় এখনো ঘর বাড়ি ঝাড়ু দেই নেই, বাবা মাফ চাই, ঘর বাড়ি ঝাড়ু দেই নেই, এখন মাফ চাই। বেলা গড়িয়ে গেছে, বিকেল বেলা আমাদের মুরব্বীদের নিষেধ হইরে ভিক্ষে দিয়া বাবা মাফ চাই। ফকির কয় দিলাম মাফ করিয়া, খেলা হবে কাল। সারা দিন বসে রয়েছে, বনি করতে পারে নাই। সপ্তাহ ভরে বসে রয়েছে, বনি করতে পারে নাই। মাস চলে গেছে, বনি করতে পারে নাই। এরপরে চলে গেছে বাবার দরবারে, বাবা এখন পরানা দেন, এখন তাবিজ দেন, দোকানে তো বনি করতে পারছি। যা খেলা জমে গেছে। কতক্ষণ আছে না নাই? দাঁড়াও সেকেন্দার সে ও মর্দে ফকির আওলা জিসকি ফকিরি মে বুয়াস। আমরা তো কমি মতো স্যার হুজুর কালেকশন করি, ভালো ভালো পার্টি দেখে একটু খুঁজে খেজে যাই, একটু বিভিন্ন সময় ফোন টোন করে যোগাযোগ করে গেছি যে ভাইজান মাদ্রাসায় তো এরকম দেখেন, আমার মাদ্রাসায় মাসে 3 টন চাউল লাগে, 27 জন শিক্ষক, 4 লাখ টাকা বেতন আসে, ছেলে মেয়ে কত কি করবো বুঝতে পারতেছি না। এ বড় লোক কয় হুজুর কিচ্ছু নাই, এবার কিচ্ছু নাই। কি নাই? কয় 4টে তেলের পাম্প করছি, ফাঁকে বা 2টে এলপিজি করলাম, গাজীপুর 10 বিঘা জমি রেখে ওখানে 4টে গার্মেন্টস করতে যাইয়ে শেষমেশ আবার বোর জ্বালায় টিকতে পারলাম না, 10 খান পরিবহন নামাইছি, আর 4টে ডিস্ট্রিক্ট রাখ, এই অতি যে কিচ্ছু নাই। আমি তাই তুমি ধাল পাইতে রাস্তায় বসো, আমরা পয়সা দেওয়ানি। এমন ভাবে মুখ চাটাই দিয়ে কয় মনে জন্য ওরে 10টা টাকা দিলেও খুশি হয়, আছে না? ফকিরের ব্যাগের থেকে খোলা ফকির 5 টাকা শুয়া ফকিররা দেয়, কোটি কোটি টাকার মালিক কিছু দিতে পারে না। এইরকম ফকিরের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কথা কান ঠিক ঠিক না? ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে, যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তারে বিপদ থেকে উদ্ধার করে। আল্লাহ পাক বলেন ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানী উঁচু মর্যাদার তোমাদের মধ্যে যারা ঈমানদার। আরে আমেরিকার প্রেসিডেন্ট, আর ইসরায়েলের প্রেসিডেন্ট, ইউরোপ কান্ট্রির সমস্ত প্রেসিডেন্ট, আফ্রিকার সমস্ত প্রেসিডেন্ট, আমাদের এশিয়া মহাদেশের যত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী, সারা দুনিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী, সমস্ত সেনা প্রধানদেরকে এক পাল্লায় রাখবা। যদি ওরা ইমানদার হয়, এই গ্রামের ফকিরটাকে আর এক পাল্লায় রাখলে তার দাম আল্লাহর কাছে বেশি হইয়া যায়। ইরফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, আর কার দাম বেশি আল্লাহর কাছে? ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত,
আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করো তো নাসির, বলো তো উম্মতের কাছে জানতে চাও, কুল বলো হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ সমান হতে পারে? একটু বলেন, পারে? শিক্ষিত আর অশিক্ষিত কোনোদিন সমান হতে পারে না। আরে অনেক জায়গা দেখা যায় যে কিছু মূর্খ মানুষ বুদ্ধি ঠিলিয়ে এত বুদ্ধিমান, কারে লাগাই দিলি পারা জ্ঞানজাম টিকে থাকে, তা ভালো বোঝে, যাতে জীবন ভরে মাতুব্বাড়ি ছড়ি ঘুরে খেয়ে বেড়াতে পারে। আছে না এরকম? একটা মার্ডার কেস হাইকোর্ট পর্যন্ত চলে গেছে, 13 বছর ঝুলিয়ে রয়েছে, তার বিচার সে জজ কোর্টালারা ফেল করছে, হাইকোর্টের বিচারপতি পর্যন্ত তারা হিমশিম খেয়ে যাচ্ছে, কিভাবে বিচার করব, ভালো কোনো কুলু খুঁজে পাচ্ছি না। এই নিয়ে দুই গ্রামের ভিতরে দুই দল পিরাই মারামারি লাগে। এই মূর্খ মুরব্বী দুই গ্রামকে ডাইকিয়া সুন্দর করে বসে এমন সুন্দর একটা সুরাহা দিয়েছে, হাইকোর্টের বিচার ওখান থেকে কেস উঠে আনতে বাধ্য হয়েছে। বিচারপতি জিজ্ঞেস করলে এত সুন্দর বিচার কে করলো? আমাদের গ্রামের মন্টু চাচা, পাইসিও কাকা। এই মন্টু চাচা পাইসিও কাকা বিচার হচ্ছে, দেখা গেল তার নামে একখান সার্টিফিকেট নাই, একেবারে 1 পাসের সার্টিফিকেটও নাই, অথচ এত সুন্দর ফয়সালা করে দেয়। এখন এই লোকটা এত বুদ্ধিমান কিন্তু লেখাপড়া জানে না, আর ওদিকে হাইকোর্টের বিচারপতি বিদেশ থেকে সার্টিফিকেট নিয়ে আসছে, সেই 13 বছর কেস ঝুলাইছে, বিচার করতে পারে নাই। এইটা দেখে কি প্রধানমন্ত্রী এই গ্রামের এই পাইসিও কাকারে নিয়ে হাইকোর্টের বিচারপতি বানাবে? আর উনারে নামায় দেবেটা নাম পারিসটা কিছু খালি জায়গা চেয়ার দখল বলছে, মাসে 1.5 লাখ টাকা বেতন কর, সরকারি বাড়ি গাড়ি ব্যবহার কর, বেরিয়ে জায়গাতে বেরিয়ে এ পাইছি ওর জায়গা দিতে হবে, দেবে কোনোদিন? শিক্ষিত অশিক্ষিত উনি জীবন ভরে কেস যা বিচার করবে সব ভুল, জীবন ভরে ব্যর্থ, তারপরে উনি উনার পদে থাকবে, কারণ ওনার 1 বস্তা সার্টিফিকেট আছে, ঠিক না? আর মূর্খ যত বড় তুমি পণ্ডিত কি বলা হয় বুদ্ধিমান হও না কেন, তোমার সরকারি শহীদারও বানাবে না, দফাদারও বানাবে না তোমাকে। শিক্ষিত অশিক্ষিতের মধ্যে পারে। আমার সে সোনা লক্ষ্মী, একটু লক্ষ্য কর, আমার প্রিয় যুবকরা লেখাপড়ার প্রতি এত অনীহা এসে গেছে, আর সবচাইতে মারি দিয়েছে লেখাপড়াকে বর্তমানে মোবাইলে শেষ করে ফেলাইছে, নিশা হয়ে গেছে। মাদ্রাসার ছেলেরা পর্যন্ত মোবাইল চালাতে না দিলে সেই মাদ্রাসায় পড়বে না। আমাদের মাদ্রাসাগুলোর নিয়ম হলো মোবাইল মাদ্রাসায় পাইলে একটা ইটির পর তুই আর একটা ইট দিয়ে গাই দিয়ে ভেঙে ফেলাবে। ছেলেবেলে তো সবাই আছে, আমাদের ছেলেবেলে আছে, পয়সা হয়েছে, বাড়ি এসে জ্ঞানের আব্বা 10 দিন ছুটি, কি আরবো, আমাকে তো টেলিভিশন কেনেন নাই, তা কি আরবো? আমি কোথায় কোরআন শরীফ পড়, কোরআন শরীফ তো মাদ্রাসায় পড়ি, বাড়ি এই সুখী পড়া যায়নি, এটা কিছু করতে হয়। এই জ্ঞান করতে করতে মোবাইলেরটা কিনাইছে, এরপরে বাড়ি রেখে যায়, খালি হাতে যায়, বাড়িতে আইসে এক ফাঁকে কোন ফাঁকে সেই মোবাইল মাদ্রাসায় নিয়ে গেছে, ধরা পড়িয়ে গেছে হুজুরের কাছে। এখন কাজে কি করবো করো, কি করবো, আমার আব্বা কিনে দিয়েছে 20,000 টাকার মোবাইল, আমি জানি কি এর বোধ হয় পানিতে ফেলে আর নয় আশ্রয় ভাঙতে হবে, একখান ইটির পর তুই আর একখান ইট দিয়ে নিজে হাতে গাওয়াই সেই মোবাইলটা গুঁড়ো ফেলেছে। আমার কাছে খবর আসছে যে এই তো আবার ছেলেই বলতেছে, আব্বা আমার মোবাইল হুজুরি ভেঙে ফেলাইছে। আমি কালকে তোমার নামে বিকাশ করে দিচ্ছি 5,000 টাকা হুজুরির মোবাইলে, ওই 5,000 টাকায় দিয়ে ওই হুজুরকে মিষ্টি কিনে খাওয়াবা, একটা উপযুক্ত কাজ করছে। মোবাইল ভাঙছে ফার্স্ট ক্লাস, ওই হুজুরকে 5,000 টাকার মিষ্টি খাওয়াবি, আর জীবনও মোবাইল কিনবে না, মোবাইলই শেষ করে ফেলাইছে, লেখাপড়া সব শেষ। মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল দানের চেয়ে বিদ্যা মহাদান, এই দান নাহি কেউ নিতে পারে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। কথা বলেন ঠিক না? দুনিয়ার যা কিছু আছে সব দিলে তাৎক্ষণিক কমে যায়, যা আছে যত লম্বা জিনিস কাটলে তা খাটো হয়ে যায়, জামাটারে আতা কাইটে ফেললে আস্তে আস্তে গেঞ্জি হয়ে যাবে, প্যান্টটা কাটতে কাটতে একসময় জাঙ্গি হয়ে যাবে, ঠিক না? এক মুরব্বীর বড় প্যান্ট পরে আব্দুল গফফার সাহেব হুজুরের কাছে ধরেন মুড়ি দিয়েছে, হুজুর কইছে মিয়া একদিন যাওয়ার মুড়ি দিয়েছে, ওই যে টাকনু সুয়াইনে প্যান্ট পরলি কিয়ামতে ভেস্তে জাতি পারবা না, আল্লাহ এই ক্লাসের মানুষের দিকে ফিরেও তাকায় না, কাজেই প্যান্ট 1 বিঘত কাটতে হবে, মাইপি 1 বিঘত কেটে ফেলাম। বাড়ি যাইয়া বউরে কইছে যে এই প্যান্ট ফের আর হবে না, নিচেতে কেটে ফেলাই দিও, বটি দিয়ে 1 বিঘত কেটে দিও। বউ বুড়ো মানুষ কাটবে কটটুকে আইস কাটে কাল কেটে করতে করতে ভুলিয়ে গেছে, তা মনে নাই, পরে ভরিয়ে আবার গেছে, সে প্যান্ট তো কাটেন নাই। এবার বাড়ি যে মাইয়ে কইছে, মাইয়া এই প্যান্টটা কাটিয়ে দিস 1 বিঘত, তোর মা কাটলো না, সেও কয় কাটপানি কই আর কাটে নাই, পরে ভরিয়ে দেয় যে সেই টুকি রয়েছে, সে বিটার বউরে কইছে মা তুই একটু কাটিয়ে দিস দি, সে বিটিও ছেলে মেয়ে নিয়ে জামালা করতে তা ভুলিয়ে গেছে।
ভিডিও ভরিয়ে দেয় যে সেটুকু এবার এসে রাখছে, তোকে সবগুলোর বাড়িতে বের করে দেবো। এই 3 দিন 4 দিন ধরে করছি একটা প্যান্ট কাটতি, তাই কাটিস নে। এই ভয়তে পয়লাই বিটার বউ কাটছে 1 বিঘে, কাটিয়ে থুয়ে দিয়েছে। বৌতি তো জানে না যে উনি কাটছে, উনি যাই সেদিন আর 1 বিঘে কাটছে। মাইয়ে জানে না যে মা ও কাটছে, সে যাই আর 1 বিঘে কাটছে। এবার 3 বিঘে কাটলি দেড়াতে প্যান্ট হয়ে গেছে কি জাঙ্গি হয়ে গেছে, আর কি ভরা যাবে না। কাটতে কাটতে যা কাটবেন তাই খাটো হয়, কিন্তু একটা জিনিস রাগ করে কাটেন আর আদর করে কাটেন, প্রত্যেক কাটায় কাটায় বড় হয়ে যায়। যত রাগ, তুই বড় হয়ে গেছিস তোরে কাটিয়ে খাটো করে ফেলবো, এই করে কর দেবেন তা তো বড় হয়ে যায়। বলেন তো পুকুর, সেটা কি পুকুর? পুকুর বড় হয়ে গেছে, পুকুর এত বড় হয়ে গেছিস কাটতে কাটতে তোরে খাটো করে ফেলবে, এই করে আর কম দিয়েছেন, সে কবে কি বাড়ে না কমে? পুকুর যত কাটবেন তত বাড়ে। আর দুনিয়ার সব কিছু যত দেবেন তত কমে। 100 টাকাতে 10 টাকা দিলি 90 টাকা থাকে, 1000 টাকাতে 100 টাকা দিলি 900 টাকা থাকে, 1 মনেতে 10 কেজি দিলি 30 কেজি থাকে, 1 কেজিতে 1 পোয়া দিলি 3 পোয়া থাকে। যা দেবেন নগদে কমে যায়। 2টা জিনিস মাত্র যখনই দেবেন তখনই বাড়ে, জীবনেও তা কমে না। একটা হলো এলেম, শিক্ষা, জ্ঞান, আর একটা হলো আগুন। আগুনের থেকে যত আগুন দেন প্রথম আগুনের মধ্যে কম হয় না। হাজার হাজার ল্যাম্পের মাথায় আগুন নেবেন, কোনো জায়গা কমে না, খালি বাড়তেই তালে থাকে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর একটা হলো শিক্ষা। আমি যেদিন মাওলানা পাশ করে আসছি সেই দিন আজ থেকে 33 বছর আগে, 33 বছর পর্যন্ত আমি হাদিস পড়াইতেছি ছাত্রদেরকে। পড়াইতে পড়াইতে আমি যা পড়ি আসছিলাম 33 বছর দিতে তাহলে হয়েছে হাজার হাজার ছাত্র আমার মাওলানা হয়ে গেছে। তাহলে তার আমার মধ্যে এরকম কিছু থাকার কথা না, আমি যা শিখিয়েছিলাম সব দিয়া হয়ে গেছে। যত দেয় তত বাড়ে। কোন মাস্টার সাহেব যত পড়ায় তত বাড়ে, প্রফেসর যত পড়ায় তত বাড়ে। দুনিয়ার মধ্যে সম্পর্ক আছে। কি সম্পর্ক? কয় যে আগুনে আর এই এলেমের মধ্যে সম্পর্ক হলো, আগুন অন্ধকারের মধ্যে জ্বালাইলে অন্ধকার কেটে যায়, আলো হয়ে যায়। আগুন অন্ধকারে জ্বালাইলে অন্ধকার কেটে যায়, আলো হয়ে যায়। মূর্খতার একটা অন্ধকার আছে, মূর্খতার অশিক্ষিততার একটা অন্ধকার আছে। যেই অশিক্ষিততার অন্ধকারের ভিতরে সৌদি আরব ছিল, মক্কা মদিনায় ছিল, তারা এত বর্বর হয়ে গেছে অন্ধকারে। বাপে ছেলেকে মারে, ছেলেতে বাপকে মারে, মায়ের সাথে সন্তানের জেনা করে, জীবিত মেয়েকে দাফন করে দেয়। মেয়ে হওয়াটা তাদের লজ্জার বিষয়। কবর খনন করে মেয়েকে বাপে নিজে হাতে দাফন করে দেয়। কাবা ঘরের মতো পবিত্র ঘরের মধ্যে 360টি মূর্তি রেখে পূজা করে। কত বড় অন্ধকার! অশিক্ষিতের অন্ধকার, মূর্খতার অন্ধকার। যখনই কুরআনে কারিমে লাইট জ্বলছে তখন সব অন্ধকার বিতাড়িত হইয়া সারা দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ আলোর জায়গা মক্কা মদিনা। ঠিক কি ঠিক না? আগুন জ্বালাইলে ঘরের অন্ধকার কেটে আলো হয়ে যায়, শিক্ষার আলো জ্বালাইলে মূর্খতার অন্ধকার কেটে যায়। আরে দোয়া কেলরা না বাসাদ কি নো পেকার, দোয়া কেলরা না বাসাদ কি নো পেকার, না দানা এসে তিজদ बर सबक सार, अगर दो जाने बे दो जाहेलानान, सख्त जिंजीरे रहम बगुसेलानान। দুইজন শিক্ষিত মানুষ কখনো অকথ্য ভাষায় গালাগালি করতে পারে না। দুইজন শিক্ষিত বড় অফিসার কখনো ঘুষোঘুষি, বক্সিং মারামারি, লাঠি মারামারি করতে পারে না। মূর্খরা 1-2 কথায় লাগিয়ে যায়। কতক্ষণ? শিক্ষিত মানুষ অনেকদিন পর্যন্ত তর্ক করে, অনেকদিন পর্যন্ত লেখালেখি করে একজনে আরেকজনের এগেনস্টে, কিন্তু লাঠি নিয়ে নামে না বাড়ি বাড়ি অত্যতি। আর মূর্খ পাবলিক 1-2 কথার মধ্যে হাতের আমল শুরু করে দেয়। কি অত সময় ঝগড়া হয়ে বেড়ায়, ঝগড়া হাতের রে লাগাই দিছি। ঠিক না? 2 মূর্খ যদি শিকল টানে তা ছিঁড়ে ফেলাই দিতে পারে। কাজেই মূর্খতা দূর করতে হবে। এবার মূর্খতা কোন মূর্খতাই? আমাদের জাতিতে আমাদের সমস্ত শিক্ষা গুরুরা বলে শিক্ষা জাতির মেরুদণ্ড। খেয়াল করে না যুবক? বসো শোনা, শোনো, লক্ষ্য করো, বোঝো। জিন্দেগি শেষ করে ফেলাইছো, ব্যাটারি একটু চার্জ দাও। বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড। বলেন একটু কন না, শিক্ষা জাতির। এ প্রবাদটা জানা আছে না নাই? শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড কেশর মেরুদণ্ড নাই, নীল দাঁড়া মাঝের এই সোজা হাড়টা, কেশর নাই, এজন্য সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না। অমেরুদণ্ডী প্রাণী পড়ছো না তোমরা? আর মেরুদণ্ডী প্রাণী, মানুষের মেরুদণ্ড আছে, সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারে। এক একজনের মেরুদণ্ডকে আল্লাহ তাআলা এক একভাবে সেট করছে। গরুর মেরুদণ্ড একরকম, চতুষ্পায়ী জন্তুর মেরুদণ্ড একরকম, সোজা প্রাণীর মেরুদণ্ড আর একরকম। আমরা সোজা পাই প্রাণী, দোপায়ী প্রাণী, আমাদের মেরুদণ্ড আমাদেরকে সোজা করে রাখে। যদিকের মেরুদণ্ড ভেঙে যায় অ্যাক্সিডেন্ট করে, ওকে সোজা থাকতে পারে? যদিকের মেরুদণ্ড বেসাই করে ফেলেন, মেরুদণ্ডের হাড়ের সমস্যা, ডাক্তারের মেরুদণ্ড ফেলাই দিচ্ছে, ওকে সোজা দাঁড়াতে পারবে? পারবে না। তো যা শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। এখন বলবো কোন শিক্ষা জাতির মেরুদণ্ড, এইটা একটু বাছাই করেন।
এটা একটু বাছাই করেন, কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? যেই শিক্ষা এদিক এদিক যেই শিক্ষায় সুদ খাওয়া শিখায়, ঘুষ খাওয়া শিখায়, চুরি করা শিখায়, ডাকাতি করা শিখায়, লুচ্চামি করা শিখায়, সন্ত্রাসী শিখায়, দুর্নীতি শিখায়, মন মারা শিখায়, টন মারা শিখায়, রাস্তার পিচ মারিয়ে খাওয়া শিখায়, ব্রিজের রড চুরিয়ে খাইয়ে তার মধ্যে কুঞ্চি ঢুকাই দিয়া শিখায়। কতক্ষণ এ চুরি ও চুরি সে চুরি ভোট চুরি ঘট চুরি ইত্যাদি শিখায়। যেই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে এগুলো করে, আল্লাহর কসম ওই শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হেমার। কতক্ষণ না কেন? যেই শিক্ষায় চরিত্রকে ধ্বংস করা শিখায় ওই শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। যেই শিক্ষায় আল্লাহ ভুলা শিখায়, যেই শিক্ষায় অস্ত্র বানাইয়া নিরপরাধী মানুষকে ধ্বংস করা শিখায়, ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে মারা শিখায়, তারা একটাও জাগতিক শিক্ষায় মূর্খ না। বিসিএস ক্যাডার বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শিখা বস্তাবরে পণ্ডিত্য নিয়ে এসছে, তারা নিরপরাধী নারী পুরুষদেরকে ধ্বংস করতেছে, নবজাতক বাচ্চাকে শেষ করে দিচ্ছে, পেটের মধ্যে বাচ্চাকে মারতেছে। যেই শিক্ষায় শিক্ষিত হইয়া ওই শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হামার। যে শিক্ষায় মানুষকে ভদ্রতা শিক্ষা দেয়, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। দেখবেন মাদ্রাসার ছাত্র উস্তাদরা আমাদের মুখে কখনো গালাগালি শোনেন নাই, আমাদের মুখে গালি শোনেন নাই। শুনছেন? শুনছেন? অকথ্য ভাষায় গালি দেই? কোনোদিনও দেই না। আমি গালি জানি না তা না, গালি জানি না তা না। আপনারা ফরিদপুরের মানুষ, এই ফরিদপুরের গালি জানেন, আর আমার বাড়ি গোপালগঞ্জ, আমি গোপালগঞ্জে গালি জানি, ফরিদপুরে গালি জানি, সারা বাংলাদেশ চষে বেড়াই, সব ডিস্ট্রিক্টের গালি আমি জানি, কিন্তু আমি তো দিতে পারি না। আমার ঠেকাই ফেলাইছে, আমার মধ্যে একটা জিনিস ঢুকছে, সেইটা হলো আল কোরআন। কোরআনে আমার জবান খিলমারি দিছে, তালা লাগাই দিছে। আমি চুরি করতে পারি না, মদ খাইতে পারি না, গাঁজা খাইতে পারি না। আপনার মুখ আছে, আপনি খাইতে পারেন। আমার কি মুখ? আমি কি বন্ধক থুইছি নাকি? আমার মুখ কি আমি ব্যাংকে রেখে আসছি? আপনি মারামারি করতে পারেন, আমার হাত কি নাই? আপনি চুরি করতে পারেন, তা কি আমার নাই? তা কি আলেমের নাই? তা কি ইমানদারের নাই? যেই লোকটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ও সাবজেক্টের পর সমালোচনা আমার না। আপনাকে মানবতা শিক্ষা দেবে যেই শিক্ষায়, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড। ডাক্তার হয়ে যদি সেই শিক্ষা শেখেন, তাহলে আপনার মেরুদণ্ড সোজা আছে। অফিসার, এমপি, মন্ত্রী হয়ে যদি আপনি সেই শিক্ষায় শিক্ষিত হন, তাহলে আপনার মেরুদণ্ড সোজা আছে। ওই শিক্ষা থেকে যত বঞ্চিত, তত আপনার মেরুদণ্ড বাঁকা আছে। আপনার মেরুদণ্ড নাই বলে প্রমাণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনও বলেন, নবী পাকও বলেন, সেই শিক্ষা হলো একমাত্র আল কোরআন। তোমাদের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে শক্তিশালী ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে আর কোরআন শিক্ষা দেয়। সাহাবায়ে কেরাম কাফের ছিল যখন, তখন কত বড় দস্যু ছিল। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 27 বছরের টকবগে যুবক, দারুন নদওয়ার নেতা মিস্টার আবু জাহেল, সৌদি আরবের গভর্নর, বিশ্ববিখ্যাত শিক্ষিত, সার্টিফিকেট বস্তা ভরা। নবী কা তারে কয়, আবু জাহেল তুই মূর্খদের গডফাদার, তোর মতো আবাল হয় না দুনিয়ায়। কতক্ষণ না খায় আবু জাহেল মানে আবাল জাহেল, ঠিক না? ওর মতো আবাল আর ওর মতো দামড়া হয় না। তো এই আবু জাহেল দারুন নদওয়ার মধ্যে ঘোষণা দিয়েছে, মুহাম্মাদের কল্লা আনতে পারলে 100 উট পুরস্কার। কে আছো? হকামা ওমর, ওমর কা জানা, এটা আমার দ্বারা সম্ভব। সবাই বাহা বাহা দিছে। লোকটা একটু লম্বা ছিল, লম্বা মানুষ একটু বোকা হয়। কুল্লু তবিলিন আহমাকু। তো বেশি খেয়াল করেন নাই, বেশি লম্বা যারা না, হিসেব ছাড়া দেখেন এটা আবালি আবালি ক্লাস, একটু বোকা বোকা ক্লাসের। কারণ কি, মানুষের বুদ্ধি তৈরি হলে দুই জিনিস মিলে যায়, ব্রেন আর কলম। তো ওই লম্বা মানুষের ওই ব্রেন তো কলমের থেকে বেশি দূরই, ওইতে আইসে সেট হয়ে পারে না, এই জন্য আবার আবার টাটা কইয়ে ওঠে। আবার বেশি কাটো মানুষ জন্মের বুদ্ধিমান মাটির তালে, কারণ ওর ওই মাথার কলম তো কাছাকাছি, গাড় কাটো, এই হঠাৎ একটা কই বেলায় দিতে পারে। আল্লাহ, এক লম্বা রাতের বেলা একখান বই পাইছে, বাজার হয়েছে, ছোট ছোট 2 টাকা 5 টাকা বেছে বই পাইছে, আহাম্মকের আলামত। এই বই কয়তালিয়ান কিনতে হবে, আমার 2-5 দিয়ে কিনে রাত্রি ভর্তি বইছে, ভর্তি যে আহাম্মকের আলামত কি? আহাম্মকরা লম্বা বেশি হয়, গাল লম্বা হয়, দাড়ি লম্বা হয়, মাথা ছোট হয়। ও আয়না ধরে দেখতেছে আমার কি অবস্থা, একটু মিলেই নেই আগে বইয়ের সাথে, দেয় যে সব তা ওর মধ্যে। লম্বা বেশি, এত ঠ্যাং এত পকেটে খাটো ওরা যাবে না।
গাল লম্বা তার কাটি খাটো ওরা যাচ্ছে না, মাথা ছোট তার পাম্পার দিয়ে ফুলই বড় বানান যাচ্ছে না, যা পারি তাই ওরি। দাড়ি কটা লম্বা, এই কটারে খাটো ওরি আগে। দাড়ি কাটিয়ে খাটো হবে, এক মুঠ রাখা তো শূন্য, ওইটুকুর পর একটু কাটিয়ে ফেলবে, তা কাশি কোদাল কিচ্ছু পায় না কাটার। এখন চিন্তা হলে যে এই অবস্থায় তো সকাল করা যায় না, দাড়ি তো খাটো করতেই যাবে, নাহলে তো সব দিক দিয়ে মিলে গেলে মুশকিল। তো দাঁড়িয়ে এক মুঠ সুন্নত এইভাবে ধরে নিচে এই কুবি ধরাই দিয়েছে আলগাবাতি। তো ওই পূর্তি পূর্তি হাতের দ্বারে যখন আইছে তখন তো হাতে আগুন ধরে যায়, ছাড়িয়ে দিয়েছে, ফেরাত করে সব পুড়িয়ে গেছে। পরে কয় যে আসলে আমি আহাম্মক, কে সকালে কাটলি কি হতো। হযরত ওমর লম্বা, তবে ওমর লম্বা যতদিন কাফের ছিল ততদিন আহাম্মক, যেদিন মোমেন হয়ে গেছে সেই সময় সবচাইতে আকেল আর জ্ঞানী। কথা কোন ঠিক না? তো ওই সময় মস্তানি মেজাজে বলছে হ্যাঁ আমি পারবো, আর সবাই নেতার কাছে তোমার দ্বারাই সম্ভব, আমরাও ভাবছি তুমি ছাড়া একা আর কেউ পারবে না। যখন যুবকদেরকে এভাবে ফুলে তখন কিন্তু আরো ভোলে, আরো ভোলে, হ্যাঁ এখনই যাচ্ছি, আপনারা উঠ রেডি করেন, আমি মাথাটা নিয়ে আসি, কেমন যেন ওর বাড়ি রয়েছে ধরে নিয়ে আসবে। আল্লাহ আমার দিক এই পোলা ভান্ডারটা সুন্দর লেখা দেখাবে, দেখবেন পরে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি পারবো। সেই ওমর খোলা তরবারি নিয়ে নবীর কল্লা কাটতে, মাথা কাটতে গেছে, শুনছেন না কিসসা? যাওয়ার পথে মাঝখানে কদ্দুর গেলে, নবীর বাড়ির একটু অর্ধেক পথে গেলে এই সময় হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। মুসলমান এই ওমরের আগে সাদ সহ 39 জন মাত্র, সারা দুনিয়ায় সব কাফের ইহুদ নাসারা হিন্দু বুদ্ধ খ্রিস্টানে ভরা, মুসলমান মাত্র 39 জন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাদ ইবনে আবি ওয়াক্কাসের সাথে দেখা। হযরত ওমরের এই ভাব, হুজুরের বাড়ির দিকে তলবাড়িরে মানে শরীর গরম করতে করতে যাচ্ছে, একবার খাপের মধ্যে ঢুকায়, একবার টেনে বের করে, মানে শরীরে গরম করতে করতে যাচ্ছে, চোখ লাল টকটকে, মাথা এরকম বড় মাথা, বড় বড় চোখ, লাল করতে করতে যাচ্ছে। হযরত সাদ দেখে ইয়া ওমর আইনা তুরিদ, ওমর কোথায় যাও? তো ওমর বলতেছে উরিদু নাকতুলা মুহাম্মাদান, আমি মুহাম্মাদের মাথাটা আনতে যাচ্ছি, আমার জন্য 100 উট রেডি আছে পুরস্কার, মাথাটা নিয়ে জমা দেবো, 100 উট নিয়ে বাড়ি যাবো। 100 উটের দাম বর্তমানে 5 কোটি টাকা। কত? 5 কোটি টাকা পুরস্কার, ছোট সাইজের উট, 5 কোটি টাকা পুরস্কার, মাথা আনতে যাচ্ছি। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তুমি যে মুহাম্মাদের মাথা আনতে যাচ্ছ, ওই মুহাম্মদ কিন্তু কুরাইশ বংশের ছেলে, যদিও তার বংশের লোক কলেমা পড়ে নাই, যদিও কলেমা পড়ে নাই, তারপরে মুহাম্মাদের মতো আলামিন সত্যবাদী সন্তানটার মাথা তুমি নিয়ে আসবা, তোমার মাথা তুমি আস্ত নিয়ে আসবা, তুমি কি তাই মনে করো ওমর? বলার সাথে সাথে এই কথা কইস না পোলাপানরা, হযরত সাদ বলতেছে, এই কথা যখন বলছে ওমর কয় তোমার তো সুর ভালো না, তুমিও মনে হয় মুহাম্মাদের দলে। তো হযরত সাদ বলতেছে হ্যাঁ লুকোচুরির কি আছে, আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর কয় আগে তোর মাথাটা কাটি নেই, তোর মাথা আগে কাটি নেই। হযরত সাদ কয় পাল্লি চলি আয়, উনিও তরবারি একখান রেডি করছে। ওমর তুই যত বড় লম্বা আর যত বড় জোয়ান হইস না কেন, তোর মধ্যে ঈমান নাই, তোর মধ্যে ঈমান নাই তো তোর মধ্যে রূহ নাই। 500 গজ লম্বা একটা মাটির মূর্তি যদি হয়, আর এই ছোট ছোট পোলাপানের হাতে যদি এখান দাও থাকে, 500 গজ লম্বা মাটির মূর্তি, আর ছোট্ট একটা পোলার হাতে যদি একটা দাও থাকে, এই দাউদের পায়ে যদি কোপ দেয়, ও মূর্তি পড়বে কিন সোজায় থাকবে? পড়বে? পড়বে না। ও মূর্তির কোনো ক্ষমতা আছে প্রতিরোধ করার? কত মূর্তি গাছতলা বাসতলা দেখি কুত্তই যে নাক মুখ ভরে স্প্রে করে দিচ্ছে, দেখছেন না? বগল উসেরে নাক মুখ ভরি মারি দিছে। কোন মূর্তি কি কুত্তরে ক্ষতি পারছে যে সবাই আমার খাতি দেয়, ভোগ দেয়, মিষ্টি দেয়, কত কিছু দেয়, তুই খালি দিস আর নাক মুখ ভরি মুতে দিস? তা দিনের বেলা আসলি কেন? রাত্রি এসে দরকার পায়খানা করে তুই যাইস। কোন কুত্তরের মূর্তিতে প্রতিবাদ করতে পারে না। সাদ কয় যে ওমর তুই যত বড় বাহাদুর এসে কেন, তোর মধ্যে ঈমান নাই, তোর মধ্যে রুহু নাই, তোরে আমি মাটির মূর্তির মতো মনে করি, পারলি আয়, তবে আয়, আমি আর তুই লড়ি। তবে খবর একটা জেনে নে, তোর বোন বনায় কিন্তু মুসলমান হয়ে গেছে। স্টাডিং ঘুরে চলে গেল, স্টাডিং ঘুরে চলে গেল রসুলের বাড়ির দিকে, বোন বনের বাড়ির দিক যে সে জায়গা মারামারি টারি করি টরি, লাস্ট ফিনিশিং ওই জায়গাতেই হিদায়াত নসিব হয়ে গেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার বোন বনের কোরআন শরীফ পড়াচ্ছে, সূরা তাহার আয়াত পড়াচ্ছে, মারতে মারতে দুডিরে রক্তাক্ত করে দিয়েছে, ঘরের ভিতরে রক্ত বাইরে বেরোয় চলে গেছে, তারপরও কলেমা ছাড়ে না, তারপরও কলেমা ছাড়ে না। কলেমা যখন ছাড়েই না, তখন ওমর বলতেছে তোরা কি তাবিজ খাইছিস, ঘটনা কি? দেখে যে একটা কাগজে চামড়ায় লেখা,
কোরআন শরীফের আয়াত। এই আয়াতের দিকে নজর পড়ার সাথে সাথে উনার বোন বলতেছে আমি ফলো করছি, আমার মনে হয় যেন হযরত ওমরের মুখ থেকে চোখ থেকে কালো কি যেন বেরোয় গেল, আর বাইরের থেকে একটা লাইটের ফোকাসের মতো ভিতরে ঢুকে গেল। বোন হযরত ওমর বলতেছে তোরা কি পড়ছিস ওটা আমার একটু দিদি। বোন কয় যে না, কাফেরের রাতে কোরআন শরীফ দেওয়া যাবে না, তুই নাপাক জীবনে তোর ফরজ গোসল আদায় নেই, তুই নাপাক অবস্থায় দেওয়া যাবে না। তাহলে কি হলি এই কথার পর যদি এই কথা কয় তাহলে আরো গরম হয়ে যায়, আবার মাইর খায় না। কিন্তু কাজ তো হয়ে গেছে, উপরেতে কলকাঠি নাড়ানো হয়ে গেছে। কয় তাহলে কি হলে ওই কোরআন শরীফ ধরা যায়? কয় যে গোসল করতে হবে। কয় তাড়াতাড়ি পানি দেওয়ার দেরি সহ্য হচ্ছে না, পানি দিয়ে গোসল করাইছে নিয়মতান্ত্রিক। কয় যে তাহলে এবার দে। কয় না তোমার কাপড়ও না পাক, ওই কাপড় ভরি হবে না। কয় কাপড় দে, বনের কাপড় এক সেট দেশে, কাপড় সাপুড় সব পাল্টাইয়া গোসল করিয়া কোরআন শরীফ পড়ছে। কয় যে আমারে কলেমা পড়াই দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। ও যুবক, 27 বছরের যুবক, টলমলে যুবক, মুহূর্তের ভিতরে পরিবর্তন। এবার সেই যেই ওমর ছিল ওই জগতে বড় লিডার, মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় লিডার। সেই সময় লিডারের 5 পয়সার দাম নাই, আবু জাহেলের 1 পয়সার দাম নাই। আল্লাহু আকবার। আদমিয়ত লা মুশামো পোস্তেনিস, আদমিয়ত জুজরি যায় দোস্তেনিস, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ আবু জাহলে হামেক সাবুদে। চেহারার নাম মানুষরা, সার্টিফিকেটের নাম মানুষরা, বংশে বড় হলি তার নাম মানুষরা, বডিতে বড় হলি তার নাম মানুষরা। বিলালে হাবশি কালো মানুষ, হাটের দুনিয়ায় যে নবী জান্নাতের মধ্যে তার পায়ের আওয়াজ শুনি আসে। আমি ঈমান গ্রহণ কইরা আল্লাহর কোরআনের শিক্ষায় শিক্ষিত হইয়া দামি হতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও যুবক, আমার প্রাণপ্রিয় যুবক, দেখ, খুঁজে দেখ, গাজায় যে সকল মুজাহিদরা যুদ্ধ করতেছে, তোদের মতো দাড়ি নাই, প্যান্ট পরা যুবক, তোদের মতো এই সাইজের যুবক, ওই একটা মাদ্রাসায় পড়ছে কিনা তার ঠিক নাই। আজকেই মাত্র শুনলাম হিজবুল্লাহর নেতা, হিজবুল্লাহদের নেতা, এই হামাসের নেতা, উনি কোরআন শরীফ পড়তেছে, নামাজে ইমামতি করতেছে। তেলাওয়াত শুনি আমি কান দিয়ে দিছি। রাজনৈতিক নেতা কি তার তেলাওয়াত, যা আমার বাংলাদেশের হাফেজরা অত সুন্দর পড়তে পারবে কিনা? তুমি যুবক রেডি হয়ে যাও। এখনই যদি মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী লাইন করে দিতে পারে, লাইন করে দেয় আমাদেরকে যে আমরা গাজার মুসলমানদের জান মাল রক্ষার্থে আমরা বাংলাদেশ থেকে সৈনিক পাঠাবো, আমরা বাংলাদেশ থেকে জনগণ পাঠাবো, যাইতে রাজি আছেন? প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? যাওয়া লাগবে না, যাইতে পারবেন না, তবে প্রস্তুতিটার দাম আছে আল্লাহর কাছে। একটা তাকবীর হবে বক্সির সাথে, 2 হাত উঁচু করে, নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো, এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম ফিলিস্তিনের মুসলমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান, ইহুদিদের দালালরা, জো বাইডেনের চেলারা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বোমা মারিয়ে সবাই জানেন, যারা মিডিয়া দেখতেছেন, নজরে আছে, তারা জানেন। অনেকে দেখেন না, তারা জানেন না, এখনো পর্যন্ত বুঝতেছেন না যে কি হচ্ছে ঘটনা। এই মাত্র 32-33 দিনে 11,000 মানুষকে বোমা মারিয়ে শেষ করছে, ঘর বাড়ি সব তছনছ করে দিয়েছে। খাবার নাই, পানি নাই, হাসপাতাল পর্যন্ত বন্ধ হয়ে গেছে। বাচ্চাগুলো ভুনা হইয়া পুঁটি মাছ ভাজার মতো ভাজা করিয়া, তাই নিয়ে মা বাপে দৌড়চ্ছে আসমানের দিক তাকায়, মরাতা কোলে করিয়া, মরাতা কোলে করিয়া। তার মধ্যে খাবার পাচ্ছে না, পানি পাচ্ছে না, লাইট পাচ্ছে না, ঔষধ পাচ্ছে না। কত বড় বিপর্যয়ের মধ্যে তারা আছে। আমরা বাংলাদেশে থেকে আরাম আয়েশের সাথে খাচ্ছি, ঘুমাচ্ছি, আমাদের কোনো কিছুর অভাব হচ্ছে না। আল্লাহ পাক আমাদের স্বাধীনতা কিয়ামত পর্যন্ত বহাল রাখে, বলেন আমিন। আমরা তাদের জন্য কিছু করতে রাজি আছি না? ইনশাআল্লাহ তাদের জন্য করতে রাজি আছি না? আল্লাহ পাক ডাক দিয়ে যত জায়গা জিহাদের কথা আসছে, সব জায়গা জিহাদের ভিতরে আল্লাহ বলেন ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আগে দাও মাল, পরে দাও জান, আগে দাও মাল, পরে দাও জান। যুদ্ধ করতে আগে মাল তৈরি করা লাগছে না, হাতিয়ার, এখন লাগতেছে জান। এতদিন পর্যন্ত মাল তৈরি করছে তারা, নিজেদের ঈমান আকীদা বাইতুল মুকাদ্দাসকে রক্ষার্থে তারা কত কিছু খরচ করছে, ভোগ বিলাস সব ছেড়ে দিয়ে আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজছে শত শত মাইল, সেখান থেকে তারা যুদ্ধ করতেছে। এর পিছনে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে, খাওয়া দাওয়া সবকিছু বাদ দিয়ে আমরা খাইতেছি, পড়তেছি আরামে। আমাদের দেশে ধর্মীয় অনুপ্রেরণা উজ্জীবিত থাকুক, চিরস্থায়ী হয়ে থাকুক। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ নবী বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাল
তাআলা ফিল আরদি, আল্লাহ আল্লাহ, জমিনে অতদিন ধ্বংস হবে না, অতদিন কিয়ামত হবে না যতদিন পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহ শব্দ উচ্চারণ থাকবে, আল্লাহ বলনেওয়ালা থাকবে, অতদিন কিয়ামত হবে না। এবার আল্লাহ বলনেওয়ালা থাকবে কতদিন? যতদিন আল্লাহ বলানেওয়ালা উস্তাদ থাকবে। কতক্ষণ? আল্লাহ বলানেওয়ালা থাকবে, আল্লাহ বলার প্রশিক্ষণ চলবে, অতদিন না আল্লাহ বলনেওয়ালা থাকবে। এবার আল্লাহ বলানেওয়ালা কারা? কেজিতে আল্লাহ বলায় না, প্রাইমারিতে আল্লাহ বলায় না, হাই স্কুলে আল্লাহ বলায় না, কলেজে আল্লাহ বলায় না, বিশ্ববিদ্যালয়ে আল্লাহ বলায় না, বরঞ্চ আল্লাহরে ভুলায়। কতক্ষণ? সব জায়গায় আল্লাহ ভুলানোর প্রশিক্ষণ। একমাত্র মাদ্রাসা, একমাত্র আমাদের ওয়াজের মাহফিল, দাওয়াত ও তাবলীগের কাজ, এর ভিতরে আল্লাহ বলার প্রশিক্ষণ। কাজেই বর্তমানে দুনিয়া আছে, আরো অতদিন থাকবে যতদিন এই টিমটা থাকবে, এই দলটা থাকবে, আমরা আল্লাহ বলনেওয়ালা থাকবো। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে এক কথার রেজাল্ট, যারা ইসরায়েলের দলে কেউ আছেন নাকি? এই ইসরায়েলের দলে কেউ আছে? হ্যাঁ, ইসরায়েলের দলে যে সে আস্তে আস্তে উঠে চলে যাবেন, আমরা ডাকিয়ে দেখাবো যে ইসরায়েলের দলের কয়জন যাচ্ছে, সারা বছর খেপাই নিয়ে বেড়াবে। ফিলিস্তিনের পক্ষে যারা, তারা বসবে, একটু টাইমে এত তাড়াতাড়ি পেশাব আসার কথা না, আসলে আমার আসে, আমার হলো ঘন্টায় 4 বার পেশাব হয়। সেই লোক আমি বসে রয়েছি 1-1.5 ঘন্টা। আল্লাহ, আমরা ফিলিস্তিনের পক্ষে তো ইনশাআল্লাহ, বদরি সৈনিকদের পক্ষে তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাই কবুল করুন, আমিন। মাহফিলের শেষ পর্যন্ত শুনে দোয়া মুনাজাত করে আখেরি বয়ান শুনে তারপরে যাব ইনশাআল্লাহ। তো আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান আছে তো দিন আছে, দিন আছে তো দুনিয়া আছে, দুনিয়া আছে তো আমার আপনার সবকিছু আছে। যখন দিন থাকবে না, দুনিয়া থাকবে না, দুনিয়া থাকবে না, আমি আপনি পায়ের নিচে মাটি পাবো না, সব ধ্বংস হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। দুনিয়াকে যদি আরো লম্বা কিছুদিন রাখতে চান, তাহলে দিনকে টিকিয়ে রাখতে হবে। আর দিনকে টিকিয়ে রাখার বিকল্প কোনো ব্যবস্থা নাই মাদ্রাসা ছাড়া। আমি মৌলানা নাসির মাদ্রাসার প্রোডাক্ট, চরমুনার পিসাব মাদ্রাসার প্রোডাক্ট, মৌলানা ইসমাতুল্লাহ কাসিমি মাদ্রাসার প্রোডাক্ট, আব্দুল গফ্ফার সাহেব মাদ্রাসার প্রোডাক্ট, মৌলানা লিয়াকত আলী সাহেব মাদ্রাসার প্রোডাক্ট, মৌলানা এই যে আমাদের বক্তা ফরিদি সাহেব, উনি মাদ্রাসার প্রোডাক্ট, জুনায়েদা ফরিদি, আমরা সব মাদ্রাসার প্রোডাক্ট, মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার প্রোডাক্ট। আমরা না থাকলে ধর্মের আলোচনা থাকবে না, আমরা না থাকলে মসজিদের ইমামতি থাকবে না, অনায়াসে ধর্ম ধীরে ধীরে শেষ হয়ে যাবে। কথা কোন ঠিক ঠিক না? কাজেই মাদ্রাসাগুলো টিকিয়ে রাখতে হবে। আর এখানে কি আদর্শ শিক্ষা দেয়? এই যে ছোট ছোট পোলাপানের লেখা, ওই জায়গাটা, ওই জায়গা দুইটা সাইন মানে ব্ল্যাকবোর্ডে লেখা আছে, দেখতে পারেন, দেখতে পারেন। ওরা এক মুহূর্তের মধ্যে এখানে এমন সুন্দর লেখা লিখে দেখাতে পারবে যা আপনারা স্কুল কলেজে, আমার বিশ্বাস হাই স্কুল পাস করে, ম্যাট্রিক পাস করে এদের হাতের লেখার মতো হাতের লেখা বানাতে পারে নাই, না ইংরেজি না বাংলা। আর আমরা মাদ্রাসায় বড় আলেম, তাও ওদের সাথে আরবিতে লিখে বেড়ে, এই দেখেন এই লেখার ভাব দেন, দেখছেন দেখছেন, ও দেখেন অক্ষরের কোয়ালিটি দেখছেন। আর্টম্যান ফেল, উঁচু করো আর উঁচু করো, দেখেন ইন্না তাইনা কাল কাউসার, কি সুন্দর লাগছে। লেখাপড়া হয়, লেখাপড়া হয়, প্রমাণ। এটাই ছোট ছোট, এর আগে লেখাপড়ার বয়স হয়েছে। আমার আপনার বাড়ির গুলো একটুগুলো তো ওই দেখছেন, এই যে চোখও ফোটে নাই, হাতের লেখা ভাব দেখেন। এই যে বসাইতে, আমাকে বসাইছে ওরা নিচে, দেখেন নামাজ লেখছে কি সুন্দর, কায়েম করুন। সুন্দর হয়েছে না? আল্লাহ, এই যে পিছনে আরো বাচ্চাদের লেখা, তো এরা লেখাপড়া করে, দিন শিখতেছে, কোরআন শিখতেছে, আমরা ওদের পাশে একটু সহযোগিতা করবো না ইনশাআল্লাহ? এই প্রতিষ্ঠানটা থাকুক, বলেন আমিন। সবচেয়ে বড় কথা হলো এদের প্রতিষ্ঠান টিকে রাখার জন্য আপনাদের বাচ্চাদেরকে দেন। এখানে পড়লে হয় কি জানেন? বসো শোনার, বসো তোমরা। এরা এখানে পড়লে, এরা যেমন বাংলা শিখতেছে, 3 বছরের ভিতরে ক্লাস 5-এর যোগ্যতা নিয়ে যায়। এখানে 3 বছর পড়ার পরে কোরআন শরীফ পড়া শিখবে, 60টি নামাজের মাসালা শিখবে, আরো 40টি হাদিস মুখস্থ করবে, আবার ক্লাস 5-এর যোগ্যতা নিয়ে হুজুররা যোগাযোগ রাখছে প্রাইমারির সাথে একসাথে মিল করে 3 বছরের মাথায় 5-এর পরীক্ষা দিয়ে যা 4th বছর হাই স্কুলে ভর্তি হতে পারবে। যেই বাচ্চাটা এখান থেকে একবার কোরআন হাদিস শিখে যাইয়া জেনারেল হাই স্কুলে ভর্তি হবে, ও ডেকুরের ভিতরে কোরআন বের হবে, ও ডেক ছাড়বে, তার ডেকের মধ্যে কোরআন বের হবে। কতক্ষণ না? ও আইএবি এমএ পাস করে, বিসিএস পাস করে অফিসার হবে, জীবনে কোনোদিন দুর্নীতি করবে না, কারণ ওর পেটের মধ্যে কোরআন আছে। সকালবেলা পান্তাবাদ যদি কাঁচামরিচ আর পেঁয়াজ দেখান, এরপরে দিনই যত ভালো ভালো খান, ডেক ছাড়বেন, গ্যার গ্যার করে দেখবেন যে পেঁয়াজের গন্ধ কয়। পরে যে বিরিয়ানি খেলাম তা গেল কয়, তো কয় পেঁয়াজের কাছে মার খেয়ে গেছে। জীবনের শুরুতে কোরআন খাওয়াই দিলে সারা জীবন ধরে কোরআনের ডেকুরের সাথে কোরআন বের হবে। কতক্ষণ? অফিসার হবে, দুর্নীতি করবে না, মাস্টার হবে, নাস্তিক হবে না, প্রফেসর হবে, নাস্তিক হবে না, প্রফেসর হবে, সে বাচ্চাদেরকে বেপরদার কথা বলবে না। ছোট ছোট বাচ্চা মাথায় হেজাব পরে আসছে, একটা অভ্যাস হয়ে গেছে। আমার একটুক মাইয়া, সে এসে কয়, জাব্বু তোমার অজুতি ভুল হয়। কেন?
মাদ্রাসা পড়ে, আমার বাড়ির কাছে মাদ্রাসা আছে। কয় যে ওযুতে 3 বার কুলি করা সুন্নাত, তুমি 7 বার করছো। আমি আমি তো পান খাই, পান খা কুলি একটু বেশি করা লাগে। কয়তো তুমি পান খা কুলি আগে করবা, ওযুর সময় 3 বারের বেশি করবা না। আসল কথাই কইছে, ঠিকই কইছে। থ্যাংক ইউ মা, আল্লাহ তোরে বাঁচায় রাখো। এই ছোট ছোট বাচ্চারা এরকম আল্লাহ 99 নাম বলতে পারে, আমি নিজে আমিও পারি না। আমি সব জানি কিন্তু ওইভাবে সিরিয়াল ধরে কইতে পারি না। তো এই মাদ্রাসার পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসা থাকবে তো আমরাও আসবো, আর এভাবে বয়ান শুনবেন। সময় কম বিধে আমি কথা ডানি বামে ছড়াই নেই, অল্পের মধ্যে নিয়ে আসছি। তো আল্লাহ তৌফিক দিক। আপনারা আজকে সিজনের শুরু বললেই চলে, এখনো তত ঘন ঘন মাহফিল হচ্ছে না, আরো হবে পরে, আরো 4 মাস রমজান পর্যন্ত মাহফিল। আজকের মাহফিলে যদি আপনার ভালো লাগে থাকে, আর দিনকে যদি ভালো লাগে, আপনি যদি মুত্তাকিন পরহেজগার হন, তাহলে আল্লাহর ওয়াস্তে পকেটে যদি থাকে, নগদে বাকি বুকি লেখালেখি নাই, বিসমিল্লাহ কয়ে পকেটে একটু হাত দেবেন। 1000 টাকার নোট আর 500 টাকার নোট, এই 2 প্রকারের নোট থাকলে একটু বের করে আমারে দেখাইয়া আবার পকেটে থুয়ে দেবেন যে আনছি, দেব না। শুধু এইটুক কইয়া এই যে আনছি দেব না, তাহলেই বুঝবো যে আপনি কত নম্বর ক্লাসের কিরপিন, এটা আমি একটা বুঝ নিয়ে নেব। আর যদি দেন, দোয়া করব আল্লাহ তাআলা বদরি সৈনিকদের সাথে আপনাদের জান্নাতি করে দেবে। বলেন আমিন। আল্লাহ তাআলা ফিলিস্তিনি